আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করব। ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি এখানে মাছগুলো ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মাছগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো আমি একবারে কড়া করে ভাজতে হবে, মশমশা করে, তাহলে মাছগুলো খেতেও ভালো লাগবে। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি নামিয়ে নিয়ে এখানে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এই তো একটু ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর যেহেতু মাছ ভাজা লবণ দিয়েছি, এখন আমি একটু পরিমাণে কমে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে এখানে আমি একটু পানি দিয়ে দেব। এখানে একটু পানি দিয়ে আমি এখানে দিয়ে দেব, একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো আমি আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা, জিরা, ধনিয়া একসাথে ব্লেন্ডার করে আমি এখানে ছেঁকে পানিটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মাছগুলো। একে একে সবগুলো মাছে আমি এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো চুলায় রেখে দেব ঢেকে। এই তো এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি। দিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ আর লেবু পাতা। লেবু পাতা দিয়ে এই তো আমার রান্না হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল। এখন আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।